সচিব হন, মাওলানা হন, শিক্ষক হন, প্রিন্সিপাল হন, দেশের প্রধানমন্ত্রী হন, সেনাবাহিনীর প্রধান হন, কোরআনের 2 নম্বর দাবি যতটুকু পড়বেন বুঝে বুঝে পড়বেন। রাজি তো? রাজি তো? কোরআনের 3 নম্বর দাবি ভালো করে খেয়াল করেন। কোরআনের 3 নম্বর দাবি যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে যখন বুঝেছো এই কাজটা অন্যায়, এই কাজটা ভালো, তোমার পরিবারকে বোঝাও। নিজে আমল করলে চলবে না, নিজে আমল করো, পরিবারের লোকদেরকেও আমল করা। তাহলে কোরআনের 3 নম্বর দাবি যতটুকু বুঝেছো ততটুকু কি করো। আচ্ছা বলুন তো, মানা আর না মানা দুটো জিনিস কি এক? ইবলিস শয়তান জানতো কিন্তু মানতো না, আর আপনি আমি জেনে যদি মানি তাহলে এইটা আমাদের জন্য উত্তম। তাহলে কোরআনের 3 নম্বর দাবি যতটুকু জেনেছো ততটুকু কি করো, মানো। কোরআনের 4 নম্বর দাবি শুধু তুমি মানলে হবে না, পরিবার আহাল বর্গকে কোরআনের দাবিটা বুঝাও, কোরআনের পক্ষে তাদের ডাকো, কোরআনের পক্ষে তাদেরকেও ডাকো। তুমি নিজে জাহান্নামে যাবা না, তাদেরকেও জাহান্নামে যেতে দেওয়া না। তাহলে কোরআনের 4 নম্বর দাবি হলো দাওয়াতি কাজ চালু করে মানুষকে কোন পথে আহ্বান করো, কোরআনের পথে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার সেই উত্তম কথার কার হতে পারে যে মানুষকে কোরআনের পথে আহ্বান করে আর নিজে বলে আমি একজন মুসলমান। তাহলে কোরআনের 4 নম্বর দাবি মানুষকে কোন দিকে ডাকতে হবে? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। কোরআনের 4 নম্বর দাবি মানুষকে কোরআনের দিকে ডাকো। কোরআনের 5 নম্বর দাবি ভালো করে শোনেন। কোরআনের 5 নম্বর দাবি, তোমার ডাকে এখন লোক সাড়া দিয়েছে। আগে আওয়ামী লীগ ছিল, কোরআনের কথা বলতে দিত না, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন কোরআনের কথা বলার পরিবেশ হয়েছে। তোমার ডাকে আহ্বানের মানুষ সাড়া দিয়েছে, ওই মানুষগুলোরে পৃথক পৃথক করে রেখো না, কোরআনের ছায়া তলে তাদেরকে জামাতবদ্ধ করো। কোরআনের 5 নম্বর দাবি মানুষ যারা এসেছে তাদেরকে কি করতে হবে? জামাতবদ্ধ করতে হবে। জামাতবদ্ধ মানে একত্রিত করা। জামাতবদ্ধ মানে কি? এর নাম হলো জামাত ইসলাম না? জামাতে নামাজ পড়ি এলাকার সব লোকের একসঙ্গে করে নিয়ে কথা বলেন, ঠিক না বে ঠিক? তাহলে জামাতবদ্ধ মানে একত্রিত হওয়া, কোরআনের ছায়া তলে একত্রিত হয়ে যাও। এখন একত্রিত হয়ে গেছে, আগে তোমার দলে লোক ছিল না, এখন বহুত লোক। এখন তাকবীর ধ্বনি দিলে তোমার পিছনে লোক চলে আসে। এখন গোটা দেশে কোরআনওয়ালা তৈরি হয়ে গেছে। আল্লাহ পাকের বিধান হলো এবার কোরআনের রাজ কায়েম করে ফেলো। তাহলে কোরআনের 5 নম্বর দাবি হলো জামাতবদ্ধ হওয়া। 6 নম্বর দাবি কি? কোরআনের রাজ কায়েম করা। আমরা দীর্ঘ 52টা বছর আল কোরআনের আহ্বানে মানুষকে ডেকেছি, এখন গোটা দেশের মানুষ কোরআনের ছায়া তলে এক। কথা বলেন, ঠিক না বে ঠিক? এখন গোটা দেশের মানুষ কোরআনের ছায়া তলে এক। এখন সময় এসেছে এই দেশে কোরআনের আইন চালু করা। এবার যদি আমরা কোরআনের আইন এই মন্ত্রণালয়ে পাঠাতে না পারি, কোরআনের আইন যদি জাতীয় সংসদে না পাঠাতে পারি, কোরআন দিয়ে যদি বঙ্গভবন চালাতে না পারি, আল্লাহই ভালো জানে আমাদের কপালে কোরআন আছে কিনা। তাহলে এবার সকলের একটাই দাবি হলো, বঙ্গভবনে জাতীয় সংসদে কি পাঠানো লাগবে? আরো জোরে বলেন, কি পাঠানো লাগবে? এখন দোয়া করলে কোরআন ভেসে ভেসে কি জাতীয় সংসদে চলে যাবে? না, প্রতিটা জায়গা থেকে প্রতিনিধি তৈরি করতে হবে কোরআনের পক্ষের। কথা বলেন, ঠিক না ঠিক? বিএনপি কোরআনের পক্ষে, জামাত কোরআনের পক্ষে, এদের ভিতর থেকে যারে বাজেট করা হয় তারে জাতীয় সংসদে পাঠাতে হবে, উনি কোরআনের কথা বলবে। আল্লামা সাঈদীর আমরা সবাই ভালোবাসি না বাসি না? জোরে বলেন, বাসি কি বাসি না? আল্লামা সাঈদীর যদি আমরা ভালোবাসি, সাঈদী যে কোরআনের পক্ষে আহ্বান করেছে, ওই কোরআনের পক্ষে প্রতিনিধি জাতীয় সংসদে পাঠানো লাগবে। যদি জাতীয় সংসদে সাঈদীর পক্ষের লোক যায়, আল্লাহর কসম ওরাই দিয়ে দিন কায়েমের পক্ষে কথা বলবে।
আর যদি মমতাজ মার্কায় এমপি পাঠানো হয় তাহলে ওখানে যেয়ে তো ওরা যাত্রা গান শুরু করবে। ওরে বাপ রে বাপ, কিছু এমপি সাহেব ছিল এমন এমন কথা বলতো যে কথা শুনলে মনে হয় ওরাই সব। যে মমতাজের জীবনে কেউ ভোট দেয়নি উনি বলতেন কিছুদিন পরে ঝুড়িটি করে কারেন্ট বিক্রি হবে, আর বলতেন যে কারেন্ট বিক্রি হবে, কারেন্ট কিনবেননি। এখন সে মমতাজও নেই, হাততালি দেওয়া লোক নাই, কথা বলে ঠিক না ঠিক? সুতরাং আগামী নির্বাচনে কোন অবস্থায় রামপন্থী বামপন্থীর হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে ডাইন ব্লকের লোক, তাই বিএনপি হোক আর জামাতের হোক, বগুড়ার থেকে যাদেরকে সিলেক্ট করা হবে আমরা সকলে মিলে কোরআন জাতীয় সংসদে পাঠানোর জন্য কোরআনের পক্ষেই সাপোর্ট দেব। কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আল্লাহ তুমি এই হাতগুলোরে কোরআনের পক্ষে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। হাত নামান। জি ভাই, সজীব সাহেব বলে চলে যাচ্ছে না, ভুল বুঝেন না। উনি একটা ছোট কাজ মানে খাওয়ার জন্য যাচ্ছে, ঢাকার থেকে আসছে, কষ্ট হয়ে গেছে, উনি একটু নাস্তা করার জন্য যাচ্ছে, আমরা ছুটি দিলাম। কিন্তু আমাদের দাবি উনি যেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে। কি কথা ঠিক না ঠিক? আমরা অনেক জায়গায় সরকারি দলের লোকের নিয়ে আলোচনা করি, কিন্তু সরকারি লোক নিয়ে আলোচনা করি না। উনি হলেন খোদ সরকারি লোক, তাই না ভাই? উনি আমাকে বললেন হুজুর আমি আসতেছি, আসুক, আল্লাহ আমাদের ওনাকে নিয়ে মোনাজাত করার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আগামীতে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশা। তাহলে কোরআনের পক্ষে কিভাবে থাকতে হবে তার দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে, আর কয় মিনিট বাকি আছে আমার? না 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 না, এই মুরব্বি মুরব্বি বসেন। আচ্ছা শোনেন, আরে বাবা দেরি করো। শোনেন ভাই, এই কিছু লোক কয় কি 1 নম্বরে যাচ্ছে, তাই না ভাই? আবার কিছু কয়েক লোক কয় 2 নম্বরে যাচ্ছে। আচ্ছা আপনাদের এত 1 নম্বর 2 নম্বর লাগে কেন বলুন তো? বক্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে, বক্তা কোনোদিন ওয়াজ করতে করতে মাইক রেখে কোরআন শরীফ রেখে বলে যে আমি একটু 1 নম্বর সেরিয়ে আসি? তাই বক্তার কোনোদিন 1 নম্বরে যাওয়া লাগে না, তোমার কি এত 1 নম্বরে যাওয়া লাগে কেন? তারপরে আমি এখানে এসে 3 বোতল পানি খেয়েই বেড়াইছি, তাহলে আপনাদের রেখে তো 1 নম্বরে আমার যাওয়ার কথা। সুতরাং আমি আপনাদের কাছে 50 মিনিট 10 মিনিট হয়ে গেছে, 40টা মিনিট দেবেন না? সময় দেবেন না আমার বন্ধুগণ? সূরা কমর, কোন সূরা? সূরা কমর 27 নম্বর পারার 54 নম্বর সূরা, 55টা আয়াত, 3টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি? কফ মিম রা, কমার। কমার মানে হলো চাঁদ। কমার মানে কি? আরো জোরে বলেন, কমার মানে কি? আল্লাহর নবীর পরে এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর নবী ছিলেন তখন মহাবিপদে। কিসের ভিতরে ছিলেন? মহাবিপদে ছিলেন। আবু জেহেল বাহিনী হাজারো চেষ্টা করলো নবীরে কালেমার দাওয়াত থেকে দূরে রাখার জন্য। আমি কিন্তু সূরা কমারের আলোচনা করতেছি। নবীরে কলেমার থেকে দূরে রাখার জন্য প্রথম লোভ দেখালো, তারপরে নারী দিল, তারপরে গাড়ি দিল, তারপরে বাড়ি দিতে চাইলো, তারপরে বলল রাতের অন্ধকারে এমপি বানাইয়া দেব। এ হলো হ্যাডাম নেতা। হ্যাডাম নেতা আমাদের গত নির্বাচনে সব হ্যাডাম নেতারাই পাশ করেছে, কথা বলে ঠিক না ঠিক? বগুড়ায় অনেক বিএনপি পন্থী এমপিরা কিনতে চেয়েছিল, মোশাররফরে কিনতে চেয়েছিল, কিন্তু এই জালেমের কাছে
বিএনপির নেতা কর্মীরা বিক্রি হয়নি। তবে সবাইকে এক দাড়িপাল্লা হিসেব করবো না। কিছু বিএনপি নেতা, কিছু ডান বলাকের লোক তাদের লোভে পড়ে বিক্রি হয়ে গেছিল। আল্লাহর নবীকে লোভ দেখানো হলো। আল্লাহর নবী লোভের কাছে কি মাথা নত করলেন? এই মুসলমান কথা বলেন, লোভের কারণে কি মাথা নত করলেন? এবার আবু জেহেল চিন্তা করলো, আমাদের কথা জাতি শোনে না, আমাদের কথা জানি বুঝতেছে না। আমরা যদি এই হুজুরির পরিবর্তে আর একটা হুজুর, এই হুজুরির বিপক্ষে আর একটা হুজুরকে মাঠে নামাই দিতে পারি, তাহলে সেই হুজুরির ফতোয়া জাতি গেলবে। আমাদের মতন আবু জেহেলের কথা জাতি গেলবে না। তাই শুরু হলো হুজুর কেনাকাটার পর্ব শুরু হলো। এই শেখ হাসিনা ফেরাউনের বাচ্চা, এই টপ্প ফেরাউনের বাচ্চা, ইয়াও ঠিক সেই পরিকল্পনাই করেছিল। কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানালো, আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধী বানালো, আল্লামা সাঈদীকে হিন্দুদের বাড়ি ঘরদোর পোড়ানোর মামলা দিল। শেখ হাসিনা চিন্তা করলো, এই মামলাগুলো যদি আমি দেই আর এই মামলাগুলো যদি জাতির সামনে আমি উত্থাপন করি, জাতি আমার গালাগালি করবে। এই জন্য কিছু হুজুর কিনে নিল। ও হুজুর, তুমি হুজুরের নামে মামলা দাও, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। হুজুর, তুমি বড় হুজুরের নামে মামলা দাও। দিলেও তাই। আমাদের দেশের মাছ ভান্ডারি, কি মাছ ভান্ডারি না, নজিবুল বাশার মাছ ভান্ডারি। এই নজিবুল বাশার মাছ ভান্ডারি সর্বপ্রথম আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিল। উনি টুপিওয়ালা মামলাদার হচ্ছে, তিনিও কি যে মামলা দিচ্ছে সেও টুপিওয়ালা।